আরে কুত্তা থুক টুকা তোর মালিক সর্দার সাহেব কই? ধর মিয়া কি আর কুত্তা মুত্তা কন মিয়া সত্তর সাহেব আমি বাপটা কি সত্তর সাহেব আমার ছেলের মতো জানে এক্সের মান সমান যদি 3 হয়, মনে করো তোমাকে যদি কেউ 3000 টাকা দেয়, কেউ বলেনি কোনো 1000 টাকা এটা বলে। আর তুমি নকরে এই কথাটা মাথায় রাখিও। বুঝছি তো কোরবান আগ গেছে তো আপনার এখন কত দাসের কত রসের কথা আইব এটাই বুঝছি। তবে আই পাশে থাকতে সর্দারের লগে আমরা দিয়া করে দিতেন না, এটা আপনি মনে রাখেন। সর্দার সাহেবের লোকে যে আর কত গভীর সম্পর্ক এটা কোনো তুই জানত না। তুই যদি জানতি আজকে এই কথা কইতি না। শোন, কামের চাকর মতো থাক, বেশি কথা কইছা। এই দেশে যার কাছে যেতে ধরা হেতে তার বস, যাবিনি কথা বুঝছেন? সর্দার সাহেব বাসায় আছেন? সর্দার সাহেব আর দেখা যাচ্ছে না। সর্দার সাহেব কোথায়? সর্দার সাহেব বাড়িতে নাই। সর্দার সাহেবের সাথে আমার একান্ত প্রয়োজন আছে, খুব ইম্পর্টেন্ট কথা আছে। আরে আমরা ইম্পর্টেন্ট কথা কিটা এটা আমি বালা করে জানি। আমাকে একটু যেতে দাও, আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে ওনার সাথে। সর্দার সাহেব বাড়িতে নাই। টুকু তুমি সরো তো, চাকর মতো থাকো, যাও। সর্দার সাহেব বাড়িতে নাই তো। তোমাকে বলছি এক সাইডে যাওয়ার জন্য, তুমি আমার সামনে দাঁড়াচ্ছ কেন? আপনার উদ্দেশ্য কিটা এটা আমি জানি, আপনি যাই দেখতেন না। যান যান যান। আরে স্যার, সরো, তুমি গায়ে আনতে কেন? যাও, এক সাইডে যাও। তুমি আবার ইয়ে করো। এইটুকু থাম। হুজুর কি বলতে চাই একটু শুনি। হুজুর বলেন। সর্দার সাহেব, আমার মতন একজন ইমাম সাহেবকে আপনার তোর সর্দারের সাথে দেখা করতাম দিতেছে না, কি চাকর বাকর রাখেন? আরে আপনি চাকর বাকর কোন করে? দেখছেন হ্যাঁ ওনার আচরণ। যাও, আপনি জি গান সর্দার সাহেব আর আপনার চুপ থাকো, মুখে কথা বলো, চুপ থাকো, চাকর মতো থাকো, কথা বলো। কি তো অন্য কথা কর না কা। হ্যাঁ ঠিক আছে, তুই আমার সন্তানের মতো, তুই একটু দূরে দাঁড়া, দেখি হুজুর কি বলে। সর্দার সাহেব, আপনার সাথে আমার একান্ত গুরুত্বপূর্ণ কথা আছে, সবার সামনে তো তা বলা যায় না, বুঝছেন? সবার সামনে বলা যাবে না। তুই একটু সামনে দাঁড়া, দেখি হুজুর কি বলতে চায় শুনি। চিনলেন না তো মানুষ কোরবান আগ গেছে না, আপনার ফিটিং দিতে হয়েছে আর যত সব দাম দাম আসলো। সর্দার সাহেব, আমি খুব আশা করি আপনার কাছে আসি। আমার আর্থিক অবস্থা তো বর্তমান জানেন, তো আমি চাইছিলাম আপনারা সমাজে যেহেতু আমি থাকি, আমার মান সম্মান আপনাদের মান সম্মানের সাথে জড়িত, আবার আপনাদের মান সম্মান আমার সাথে জড়িত। তো আমি ভাবছিলাম আপনি যদি আমাকে 1050 টাকা দিয়া সহযোগিতা করেন, তাহলে আপনার নামে একটা কোরবানি দিতাম। এটা আল্লাহ দেখবো, আমরা দেখবো, আর সমাজবাসী জানবো, বলদপুরে তারা জানবো যে হুজুরে কোরবানি দিতে আছে। আমার নামে কোরবানি দেওয়ার দরকার নাই। এখন যে গরুর বাজার 50,000 টাকা দিয়ে আপনি গরু পাবেন না, আমি আপনাকে 60,000 টাকা দিব, ছোট মোটো দেখে একটা গরু কিনে নিবেন। আলহামদুলিল্লাহ, সর্দার সাহেব, গ্রামবাসীও জানো আপনিই কোরবানি দিয়েছেন। কি বলে যে আপনার ফটোগ্রাফ করবো, বিকালে আসেন, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখবো, বিকালে এসে নিয়ে যায়। আর কলকাতা বুঝি না, আমার কথা বলি, দোয়া করি আপনার জন্য, একেবারে খাস দোয়া করি। বিকালে আসেন, আমি ব্যাংকে থেকে টাকা উঠে রাখবো। ধন্যবাদ। হ্যাঁ সর্দার সাহেব, হ্যাঁ শুধু সালাম করিয়েন না। না দরকার নাই। সর্দার সাহেব, আপনি গ্রামের সম্মানিত ব্যক্তি। কি বলি যে ভাষা প্রকাশ করবো বুঝছেন, আমি খুব আনন্দিত, আমার কলজাটা বুঝছেন খুব ইয়ে লাগতেছে। সর্দার সাহেব, হ্যাঁ। আপনি ওদের টিয়াটা দিয়ে দিলেন, সাইসে আর টিয়াটা দিলেছেন, হুজুরের সিটারে বুঝতে পারেন না কেন? আরে থাক না, এত উত্তেজিত হস কেন? হুজুরে একটা কোরবানি দিতে আশা করছে, হুজুরে 60,000 টাকা দিছি, হুজুরে একটা কোরবানি দেব হুজুরের নামে। আর শুনলাম আপনি 2.5 লাখ 3 লাখ টাকা কোরবানি দিবেন। আমি তো ওয়াজে শুনছি গোস্তল্লাহ টিয়া আল্লাহ কোরবানি দিলে এই কোরবানি হতো না। আরে আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে, মাংস বেশি দেখে কোরবানি না দিলে, এই যে আমাদের সমাজে গরিব দুঃখী আছে, এরা আমার কাছে মানুষ আসে, এদেরকে মাংস দিতে হবে না কোরবানির দিন? তাতে তোর সমস্যা কি? যা তুই গরু দেখ, বড় দেখে গরু দেখ, যা। আচ্ছা ঠিক আছে, তারপরেও খেয়াল রাখেন।